আসলে তো আজকের সেরা, এই বছরের সেরা কাঁঠাল হচ্ছে এটা। আমি প্রায় এই বছরে 20 থেকে 25টা কাঁঠাল কিনেছি নূরের জন্য। বাকি আছে, তুমি কথা বলো, সমস্যা কি? আমি ভালো লাগতেছে না, কাঁঠালের গ্রাম দেখে আমার পেট ভরে গেছে। মানে নূর আমাকে সবসময় বলে যে একটা ভালো কাঁঠাল আনতে পারো না, ভালো কাঁঠাল আনতে পারো না। আমি বলি যে আমি আসলে কাঁঠাল চিনি না। তো আজকে আমি এই কাঁঠালটা চিনছি। দেখি বুঝছো, এই যে কুশগুলো তো ভাঙিয়ে দিয়ে দাও। এইটা হ্যাঁ, আমি আর বেশিগুলো না নষ্ট করে আমি পরে খাইতে পারবো কি করছি। মানে এই দেখো, এই কুশগুলো এত সুন্দর। আর আমি এই কাঁঠালটা কিনছি, কেনার আগে আমি কি কি দেখছি জানো? যারা কাঁঠাল কিনবেন, এই যে ডাটাটা আছে না, এই যে এই ডাটাটা যখন চিকন দেখবেন, অনেক চিকন থাকবে আর সবুজ থাকবে, আর কাঁঠালের গায়ের রংটা থাকবে পুরো হলুদ। এই যে দেখেন হলুদ, আর যে কাঁঠালগুলো আমি তো লিখেছি মেসেজের মধ্যে যে হলুদ দেখে নূর আমাকে বলে দিচ্ছে। হ্যাঁ, তো এই কাঁঠালটা এত মিষ্টি। এই দেখেন কাঁঠালটা জাতীয় ফল কাঁঠাল। আসলে আমি এই বছর কাঁঠাল খেতে পারি নাই। আমাদের একটা গাছ ছিল, কাইটে ফেলাইছে গরম দিছে দেখা। এত কষ্ট মনটার মাঝে আমি কাঁঠাল খেতে পারলাম না। তারপর ওরে বললাম যে নিয়ে এসো, কতগুলো কাঁঠাল যাইতে আছে করে। ওই যে এটা একদম মানে খাই নাই, পচা রেখে দিছি। এই যে আসলে মিষ্টি। তুমি ব্যাগটা খুলতেছো কি লেগে? বলছিলাম পরে ফ্রিজে রেখে খামো। ও আচ্ছা, ঠিক আছে। তুমি বুঝো না আমি একবার খাইতে দিই না। হয় না, কয় তুমি পুরোটা খাও, আমি খাবো না। তুমি আগে পুরো খাও। আমি তো 2 কোষ খাইছি, পরে আমার পেট ভরে গেছে। পরে আমি খুললে খাইতাম না, খোলা জীবন খাইতাম না। তুমি যদি কচু ব্যাগটা খাইবা, আশেপাশে দেখা যায় সব খাও। যেটা ভিত্তি আছে এরকম, এমনি মাসে কাটে মাঝখানতে কাটতে হয়। কিছু বুঝে একটা সময় আমি একটা কাঁঠাল জায়গায় বসে খেতে পারতাম, বড় কাঁঠাল। এখন আর সেই খাওয়ার রুচিটা নাই, কমে গেছে। খাও, দরকার আবার আনবা। আমার জন্য আমন নিয়ে আসছে কতগুলো। আমগুলো দেখাচ্ছি। কয় কেজি আনছো? আমি এখানে 6 কেজি আমরুপালি। আমরুপালি অনেক সুন্দর। দেখছেন আপনারা, দেখেন কারো এমনি মিশে খাই পাতালে কাটছি। মাঝখান থেকে কাটলে কাটলে ফ্রেশ থাকতো, ভালো থাকতো। এই জানতে চাও? মা এটা কি মাত্র আনছে নাকি? মাত্র আনছি। এই দেখো, সুন্দর। এই দেখো। ও আবার জিনিস কিনতে পারে, মানে আবার আমার 100 বার ফোন দিব, নূর এটা না ওটা, এটা না ওটা। আজকে চার্জ ছিল না দেখে ভিডিও কল দিতে পারে নাই। দেখছো আমগুলো অনেক সুন্দর সুন্দর, একদম ফ্রেশ আম। আচ্ছা, তুমি এত ভালো ভালো জিনিস যে কিনো, এর পিছনে কি কার অবদান আছে বলতো? কারণ হচ্ছে তুমি, কারণ তুমি ফ্রেশ খাবার খাও। খুব খুঁতখুঁতি আমি, মানে খারাপ কিছু আনলেই দেখা যায় আমার 12টা বাজে, মাথার মধ্যে ডিম ভাঙ্গা দিছিলাম না, এই জন্য এরপর থেকে দেখে শুনে 10টা 20টা দোকান দেখে শুনে তারপর মানে ভালো জিনিসটা নেই, যাতে নূর আমাকে কোনো সময় কথা না বলতে পারে যে এই খারাপ কেন। এই আমার নাম কি? এই আমটার নাম কি? এটা হারিবাঙ্গা আম। এটা হারিবাঙ্গা আম বলে, আর এগুলো আমরুপালি। আমার যাবে মানুষ হইছে, হারিবাঙ্গা আম না, একদম তোমার মতো কিউট গুলো আম এটা। আমি আজকে চুল দাড়ি কাটছি, দেখছি কও কেমন লাগে। আজকে জীবনে ফার্স্ট টাইম আমি অনেক ছোট ছোট চুল দেখছি, সবসময় লম্বা থাকে। অনেকে তাণ্ডব কাটিং দিছে, সাকিব খান একটা ছবি দেখে বাজে একটা সাকিব খান যে কাটিং দিচ্ছে, সাকিব খান একটু ভালো লাগে না, তো তোমার ভালো লাগতেছে। তাণ্ডব হয়ে গেছে। আম খাও। যাই হোক, তো আমার জামাই আমার কলা আনছে, তো সে এখন মানুষ হয়েছে। আগে সে সবচেয়ে বাজে জঘন্য জিনিস, মানে দোকানে গিয়ে দোকানদার যা দিত বলতো দেন, বিশেষ করে তাই নিয়ে আসতো। এখন আবার দেখে আবার এই পাশে 2টা লাউ আছে কচি, চিমড়ি দিলে বোঝা যায়। হ্যাঁ, মনে করো যে একটা মানুষের লোকে থাকতে থাকতে বালা মন্দ বোঝা যায়, বুঝছো? এই যে দেখো হ্যান্ড ওয়াশ, আমি কিন্তু আগে সারাদিন 1-2 বার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুইতাম। আর এখন মনে করো যে দিনে 14 বার আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই। কেন? আমার বউ পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে। আবার এই যে টেবিলের উপর তাহলে চাদর ইয়ে রাখছো কেন? তোমার কাগজ পরে দিছে কেন? এগুলো তো সরাবো, ওর গামছা রেখে দিছো। তো যাই হোক, আমি আমগুলা খুব সুন্দর হয়েছে। যাই হোক, তুমি আবার আগের থেকে ভালো জিনিস কিনতে পারো।